الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. إذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. I am so much grateful to Almighty Allah as He has given me the ability to present today's topic. I'd like to offer Durud Hazrat Muhammad sallallahu alayhi wa sallam, peace be upon him. Before starting my presentation, I'd like to mention that I am really happy to be here today. But I am afraid to say that actually I am not a fluent speaker. So please consider all of my shortcomings. আলোচনা শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে পবিত্র ঈদুল আজহার পরের দিনই আমরা পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং স্বাভাবিক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান কার্য সম্পাদন করার জন্য জুমার দিনে মসজিদে আজানের সাথে সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ জ্ঞাপন করছি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী আখিরি জামানার পয়গম্বর, যিনি নিজের পুরো জীবনটাকে এই উম্মার কল্যাণে বিলিয়ে দিয়ে গেছেন এবং মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য সদা সর্বদা চেষ্টা করে গেছেন। সেই নবীর প্রতি দরুদ পাঠ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিনে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করতে চাচ্ছি সেটি হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে তিনি বারংবার বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তান যেই পথ দেখায় সেই পথে যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তো এই বিষয়, এই টপিকের উপরে আজকে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না, আমাদেরকে শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। কি হিসেবে? শত্রু। শয়তান যেই পথে ডাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথে আমাদেরকে যেতে আদেশ করেছেন নাকি নিষেধ করেছেন? নিষেধ করেছেন। যে শয়তান যেদিকে ডাকবে সেদিকে যাওয়া যাবে না। এবং শয়তানের ফাঁদ যে কত মারাত্মক হতে পারে আমরা ঘটনা বর্ণনা করে ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শয়তানের পরিচয় সম্পর্কে সবার আগে জানতে হবে। শয়তান কি মানুষ, জিন নাকি ফেরেশতা? মানুষ, জিন নাকি ফেরেশতা? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফ আয়াত নম্বর 50 স্পষ্ট ঘোষণা করেছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু ফাসাজাদু ইল্লা ইবলিস, যে আমি যখন ইবলিসকে সাজদা করতে বললাম কিন্তু আবার অস্বীকার করল যে আমি সাজদা দিব না, ওয়াস্তাকবার এবং অহংকার করলো যে না, অহংকার করে কি করলো না, সাজদা দিতে অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এই একটা আদেশ না মানার কারণে সে কি হয়ে গেল? কাফের। খেয়াল করেন কোরআনের ভাষ্যগুলো খেয়াল করেন, ওয়া কানা মিনাল কাফির, আল্লাহর একটা ওয়ার্ডার না মানার ফলে সে কি হয়ে গেল? কাফিরদের অন্তর্ভুক্ত হলো। ফাইদা সাওয়াইতুনা ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তো এই যে সাজদা দেওয়ার বিষয়টা, মানুষকে এই সাজদা দেওয়ার বিষয়টা
কিন্তু এই যে বিধান এগুলো অনেক আগে রহিত হয়ে গেছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুনান ইবনে মাজাহ একটি হাদিস 1852 নম্বর হাদিস, বর্তমানে কেউ কাউকে সাজদা দিতে পারবে না, কেউ কাউকে সাজদা দিতে পারবে না ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া অন্য কোনো কাউকে সাজদা দেওয়ার বিধান কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। ইবনে মাজাহ একটি হাদিস 1852 নম্বর হাদিস, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আমারতু আহাদান, যদি আমি কাউকে আদেশ করতাম, আইয়াসজুদা লি আহাদিন, যে কাউকে সাজদা দেওয়ার জন্য, ফাসাজাদু লা আমারতুল মারআতা, আমি মহিলাদেরকে আদেশ দিতাম, আনতাসজুদা লি যাওজিহা, তারা যেন তাদের স্বামীকে সাজদা দেয়। তাহলে কি বলছেন হাদিসটা থেকে একটু খেয়াল করেন, যে আমি যদি পৃথিবীতে কাউকে সাজদা দেওয়ার আদেশ করতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে কি করে? সাজদা দেয়। যদি বলতাম, যদি দিতাম, তার মানে দেয় না। তাহলে এই হাদিসটাকে স্বামীর মর্যাদা ফুটিয়ে তোলা হয়েছে, যে স্ত্রীর উপরে স্বামীর কি আছে? মর্যাদা এই হাদিসের উপরে ফুটে উঠেছে। তাহলে বর্তমানে কাউকে সাজদা দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে একটু খেয়াল করেন, যে শয়তান অহংকার প্রকাশ করলো যে সে সাজদা দিবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিয়ে বললেন, সূরাতুল আরাফ আয়াত নম্বর 12, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু, যে আমি আদেশ দিলাম আর তুমি আমার সব আদেশ মেনে চলো, কিন্তু আজকের এই আদেশ কেন তুমি মানলে না? ক্বালা মা মানাআকা, কিসের তোমাকে বাধা দিল? আল্লা তাসজুদা ইয আমারতু, আমার আদেশ করার পরে কে বাধা দিল? তখন তিনি বলছেন, ক্বালা আনা খায়রুম মিন, আর আমি তো হচ্ছে উত্তম, আমি হচ্ছে উত্তম। খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে কিসের থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। তো ইবলিস কম্পেয়ার করতে শুরু করলো যে আমি তো আগুনের তৈরি, তো আমি হচ্ছে কি? উত্তম। আমি এত বছর ধরে আল্লাহর ইবাদত করি, এখন 2 দিন হলো না সৃষ্টি করছে, তাকে আমি সাজদা দিব? তার খুব ইগো কি করতে লাগলো, ইগো হার্ট করার কারণে সে সাজদা দিল না। তো যখনই শয়তান সাজদা দিতে অস্বীকার করলো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তির ব্যবস্থা করলেন। কি শাস্তি দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফ আয়াত নম্বর 13 কি বলেন? ক্বালা ফাহবিত মিনহা, এখান থেকে বের হয়ে যাও, এখান থেকে বের হয়ে যাও। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন, তুমি যে অহংকার প্রকাশ করেছো এর শাস্তি স্বরূপ তুমি এখান থেকে বের হয়ে যাও। সূরাতুস সুআদ আয়াত নম্বর ৭৭ এবং ৭৮ বলা হচ্ছে, ক্বালা ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যাও, ফা ইন্নাকা রাজিম, আজকে থেকে তুমি অভিশপ্ত, আজকে থেকে তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, আর তোমার উপরে অভিশাপ কিয়ামত পর্যন্ত চলবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত অভিশাপ চলতে থাকবে। এরপর থেকে আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খেয়াল করেন, শয়তান তো শুধু শয়তান না, শয়তানের রাজিম, অভিশপ্ত শয়তান থেকে আমরা পালাতে চাই। তো শয়তান যখনই আল্লাহ শাস্তি দিয়ে কি করলেন? জান্নাত থেকে বের করে দিলেন। এরপরে যখন বের করে দিলেন, শয়তান তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে চাইলেন। কি চাইলেন? ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, মানে আমার হায়াতটা একটু বাড়িয়ে দেন। ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, খেয়াল করেন আল্লাহর কাছে কি দোয়া করতেছে? রব্বি, আমার রব, ফাআনযিরনি, আমাকে বাঁচিয়ে রাখুন, আমাকে জীবন দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, ইউবআসুন মানে কিয়ামত, অর্থাৎ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। এরপর আল্লাহ কি বলছেন? ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন, সে যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, কিয়ামত পর্যন্ত তোমার সময় দেওয়া হলো। এই জন্য আমাদের মনে প্রশ্ন জাগে না যে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কত নবী চলে গেলেন, আমাদের নবী চলে গেলেন, তারপরে 1500 বছর চলে গেছে যাচ্ছে, এরপরে শয়তান কি আর শয়তান মরে? শয়তান কি মরে গেছে? শয়তান মরে না। অর্থাৎ আদম আলাইহিস সালামের আরো আগের যুগের লোক কিন্তু এখনো মরে নাই। এই যে আল্লাহর কাছ থেকে সে কি চেয়ে নিয়েছে? নিজের সময়টা চেয়ে নিয়েছে, যে আমি কি আমার পর্যন্ত কি চাই? সময় চাই, আমাকে বাঁচার অনুমতি দেন। অনুমতি দিলেন, আরো কিছু পাওয়ার আল্লাহর কাছে চাইলেন। কি পাওয়ারগুলো চাইলেন? সহিহ বুখারী হাদিস নম্বর 2038 নম্বর হাদিস, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম ওয়া ইন খাশিতা ইউতিয়া ফি আনফুসিকুম শাইআন, শয়তানের পাওয়ার হচ্ছে যে শয়তান মানুষের রক্তের নালীতে চলাচল করে। কি করতে পারে? শয়তান কখনো তো আমরা ফেস টু ফেস দেখি না, দেখি সামনাসামনি কারণ পড়ে না, কিন্তু শয়তান আমাদের ভেতরে সবসময় কুমন্ত্রণা দিতে থাকে। কিভাবে দেয়? কারণ সে আমাদের রক্তনালীতে চলাচল করার ক্ষমতা তার
কুমন্ত্রণা দিতে থাকে। তাহলে একটা পাওয়ার হচ্ছে কি, যে সে মানুষের রক্তনালীতে চলাচল করতে পারে। দ্বিতীয় নম্বর পাওয়ার হচ্ছে সে সবার রূপ ধরতে পারে, নিজের রূপ পরিবর্তন করতে পারে। সহিহুল বুখারী হাদিস নম্বর 110, সহিহুল মুসলিম হাদিস নম্বর 2266 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মান রাআনি ফিল মানামি, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কেননা শয়তান শুধুমাত্র আমার রূপ ধারণ করতে পারে না। খেয়াল করেন হাদিসটার দিকে, ওয়া মান রাআনি ফিল মানাম, কেউ যদি স্বপ্নে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, তাহলে বলছেন সে যেন আমাকেই দেখলো। আসলে ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এরপরে অন্য একটা হাদিসের দিকে আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মেলানোর যে হাদিসটা আমরা বলে থাকি, এই হাদিসের মধ্যে বলা হয় যে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কাআন্না হাস, তোমরা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও, কেননা ছাগলের বকরির ন্যায় সে কি করে, তোমাদের মধ্য দিয়ে চলাচল করে। তাহলে শয়তান ছাগলের বকরির ন্যায়, তাহলে সে রূপ ধারণ করতে পারতেছে। এরপরে অন্য হাদিসে বলা আছে আল কালবু আসওয়াদু শাইতান, কালো কুকুর হচ্ছে শয়তান। কালো কুকুর, কালো বিড়াল, এগুলো শয়তান। তাহলে শয়তান বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারছে। যদি তাই না হয়, তাহলে শয়তান মানুষের রূপ ধরে কি করেছিল? ফেরেশতাদের ঘটনাটা দেখেন, গমছ বাইতুল মাল থেকে চুরি করতে এসে একদিন ধরে ফেলছে, দ্বিতীয় দিন ধরে ফেলছে, তৃতীয় দিন ধরে ফেলছে, আজকে তোমাকে আল্লাহর কাছে নিয়েই যাও। তা বলতেছে আমাকে নেওয়ার দরকার নেই, তোমাকে আমি একটা দোয়া শিখাই দিই, এই দোয়াটা তুমি পড়ো, আমি আর কোনদিন আসবো না, বা শয়তানও তোমার কাছে আসবে না। তো ওই হাদিসের দিকে উনি আয়াতুল কুরসি আমাকে শিখাতেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। তো ওইখানে কি শয়তান নিজের আকৃতিতে এসেছিল? শয়তান নিজের আকৃতিতে আসে নাই, সে মানুষের আকৃতিতেই এসেছিল। তো এরপরে শয়তান এই পাওয়ারগুলো নেওয়ার পরে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে। কাকে? আল্লাহকে চ্যালেঞ্জ করছে। দেখেন শয়তানের কত বড় অহংকার। বালা সূরাতুল আরাফ আয়াত নম্বর 16 এবং 17, শয়তান বলছে বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। বালা ফাবিমা আগওয়াইতানি, আল্লাহকে বলছে যে আল্লাহ আমাকে তো তুমি জান্নাত থেকে বের করে দিলা, তো আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছি, লা আকউদান্না, লামে তাকিদ এবং নুনে তাকিদ দুটার সাথে, লা আকউদান্না, অবশ্যই অবশ্যই আমি বসবো। কোথায় বসবো? লাহুম সিরাতাকাল মুস্তাকিম, মানুষ যখনই ভালো পথে চলতে চাইবে সেই পথের সামনে আমি দাঁড়িয়ে যাব। কি বলছে? সেই পথের সামনে আমাকে পাবে। তুম্মা লাআতিয়ান্নাহুম, আমি তাদের আসবো। কোত্থেকে আসবো? মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আলা ইবারিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো। অর্থাৎ তাদের সামনে এসে তাদেরকে সৎ পথ থেকে কি করব? খারাপ পথে নিয়ে যাব। এরপরে কি বলছে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ বা শুকরিয়া আদায়কারী পাবেন না। অর্থাৎ অধিকাংশে আপনার শুকরিয়া আদায় করবে না। আল্লাহকে চ্যালেঞ্জ করছে। কে চ্যালেঞ্জ করছে? শয়তান নিজে, যে আমাকে যাদের কারণে আপনি বের করে দিলেন তাদেরকে আমি কি করব? তাদের রাস্তায় বসবো। এরপরে কি বলছেন? ওয়ালা ফাবিইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, লাউগুইয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে ধোঁকায় ফেলবো, তাদের সবাইকে পথভ্রষ্ট করে দিব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু কিছু খালেস বান্দা থাকবে যারা আমার ফাঁদে পা দিবে না, তারা কিছু খাঁটি বান্দা থাকবে। এছাড়া অধিকাংশকে আমি কি করব? তোমার পথ থেকে আমি সরিয়ে নেব। মিশকাতের একটি হাদিস, 166 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, খাত্তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাগ টানলেন, খাতা বিয়াদি তুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমান, সোজা একটা দাগ টানলেন, দাগ টেনে বললেন যে এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই সঠিক পথ। খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি তুম্মা ক্বালা হাযিহি সুবুল ওয়া লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ লাহু, আল্লাহ নবী বললেন। এরপরে সোজা একটা দাগ টানলেন, তার ডান পাশে বাম পাশে অগণিত অসংখ্য দাগ টানলেন এবং বললেন যে তোমরা সদা সর্বদা এই সিরাতুল মুস্তাকিমের পথে চলবে, ডানে বামে কোনো দিকে যাওয়া যাবে না, কারণ এর প্রত্যেক রাস্তার মাথায় শয়তান তার দিকে ডাকতে থাকে, শয়তান তার দিকে ডাকতে থাকে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। তো এরপরে যখন শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করলেন যে আমি সবাইকে কি করব? জাহান্নামে
নিয়ে যাও, আল্লাহকে চ্যালেঞ্জ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন সূরাতুল আরাফ আয়াত নম্বর 17 এবং 18 নম্বর আয়াত, ক্বালা ফাল হক, স্বয়ং আল্লাহ তাআলা বলেন ওকে ফাইন, ঠিক আছে, তুমি যখন আমার বান্দাদেরকে নিয়ে যাবে সমস্যা নেই, ওয়াল হক আকুল, আর আমি যেটা বলে রাখছি এটাও শুনে রাখো। কি বলেন? লাআমনা জাহান্নাম, আমি তো তোমাকে জাহান্নামে ঢোকাবো। কোথায় ঢোকাবো? জাহান্নামে। শয়তানকে আল্লাহ বলছে যে আমি তোমাকে জাহান্নামে দেব, মিনকা তোমাকে, ওয়া মিম্মান তাবিআকা, এবং যারা তোমার অনুসরণ করবে তাদেরকেও তোমার সাথে কি করব? জাহান্নামে ঢোকাবো, আজমাইন, তাদের সকলকে। অর্থাৎ শয়তান তোমার পরিণাম হলো কি? জাহান্নাম, আর তোমার যারা অনুসরণ করবে তাদের পরিণাম কি? জাহান্নাম। আল্লাহ তাআলা এই ঘোষণা তাকে দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, শয়তানের যে চ্যালেঞ্জ ছিল যে সে মানুষকে পথভ্রষ্ট করবে, তার একটা সংক্ষিপ্ত একটা নমুনা আপনাদের সামনে দিচ্ছি। জাতিসংঘের মতে বর্তমান বিশ্বে জাতিসংঘে স্বীকৃত 193টা দেশ আছে। এছাড়া আরো দুটি পর্যবেক্ষক রাষ্ট্র আছে, সেটা হচ্ছে আফগানিস্তান এবং ভ্যাটিকান সিটি 195, এবং সদস্য নয় এমন আরো 11টি রাষ্ট্র আছে। মোট 206টি রাষ্ট্র এবং প্লাস মাইনাস আরো কিছু দেশ আছে। এই দেশগুলোতে বর্তমান মানুষের সংখ্যা হচ্ছে 8.2 বিলিয়ন, অর্থাৎ বর্তমান বিশ্বে 820 কোটি মানুষ আছে। কত কোটি? 820 কোটি মানুষ, প্লাস মাইনাস হতে পারে। এর মধ্যে ধর্মের সংখ্যা, এই বিশ্বের ধর্মের সংখ্যা হচ্ছে 4300 প্লাস। এই যে 206টি বা আরো যেগুলো দেশ আছে এর মধ্যে ধর্মের সংখ্যা কত? 4300-র উপরে ধর্ম রয়েছে। এবং সবচেয়ে বেশি ধর্মের দেশ হচ্ছে খ্রিস্টান, 126টি দেশ খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠ বেশি। এরপরে মুসলিম হচ্ছে 57টি এবং হিন্দুদের হচ্ছে 3টি, বৌদ্ধদের হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দেশ 10টি। তো এই 8.2 বিলিয়ন 820 কোটি মানুষের মধ্যে সবচেয়ে প্রথম লেভেলে যারা আছে তারা হচ্ছে ক্রিশ্চিয়ান, অর্থাৎ খ্রিস্টান। তাদের অনুসারী সংখ্যা হচ্ছে 2.4 বিলিয়ন, অর্থাৎ 240 কোটি মানুষ খ্রিস্টান। কত কোটি মানুষ? 240 কোটি প্লাস মানুষ খ্রিস্টান বর্তমান বিশ্বে। দ্বিতীয় অবস্থান হচ্ছে মুসলমানদের, তাদের অনুসারী সংখ্যা হচ্ছে 2.1 বিলিয়ন, অর্থাৎ 210 কোটি। কত কোটি? 210 কোটি। তৃতীয় হচ্ছে বৌদ্ধ ধর্ম, তাদের অনুসারী সংখ্যা হচ্ছে 1.3 বিলিয়ন, 130 কোটি। হিন্দু ধর্ম হচ্ছে 1.22 বিলিয়ন, অর্থাৎ 122 কোটি। এরপর নাস্তিকবাদ, তাদের হচ্ছে 87 কোটি, এবং এছাড়া বিভিন্ন ধর্মের লোকেরা রয়েছে। তো এখন আমার একটা কথা, সেটি হচ্ছে যে এই 820 কোটি মানুষের মধ্যে মুসলমানদের সংখ্যা হচ্ছে 210 কোটি। কত কোটি? 210 কোটি। এবং এই মুসলমান ধর্মের লোক ছাড়া অন্য কোনো ধর্মের লোক জান্নাতে যেতে পারবে এই আশা করার সুযোগ আছে? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কি বলেছেন? সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন, যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের কেউ তালাশ করে ফালা ইকবালা মিন, দ্যাট ওয়ন্ট বি অ্যাকসেপ্টেড, সেটা কোশ্চিন কালেও আর কবুল হবে না। সুতরাং ইসলাম ধর্মের ব্যানার ছাড়া অন্য ব্যানারে যারা আছে তারা সবাই এক বাক্যে কাফের। এক বাক্যে কি? কাফের। বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তাহলে 820 কোটির মধ্যে যদি আপনি 210 কোটি বাদ দেন তাহলে আরো 610 কোটি মানুষ আছে। কত কোটি? 610 কোটি। অর্থাৎ 610 কোটি মানুষ এক বাক্যে কাফের। এক বাক্যে কাফের। কেন কাফের? কেননা তারা এক আল্লাহতে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তারা স্বীকার করে না, এই জন্য তারা কাফের। তো এই যে 210 কোটি মানুষ, শয়তান যে ওয়াদা করে আসছে যে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি তাদের রাস্তায় দাঁড়িয়ে থাকবো, তাদেরকে কি করব? পথভ্রষ্ট করব, গুটি কয়েক বান্দা পাওয়া যাবে। তো এই 210 কোটি মুসলমান, এই 210 কোটি সবাই কি জান্নাতি? 210 কোটি মানুষের মধ্যে বর্তমান বিশ্বের সুন্নি মুসলমানদের সংখ্যা হচ্ছে 162 কোটি সুন্নি মুসলিম। শিয়া মুসলিমের সংখ্যা হচ্ছে 26 কোটি। কত কোটি? 26 কোটি। এছাড়া সুফিবাদ বা বিভিন্ন রকম ধর্মে বিশ্বাসী এরকম মানুষ আছে 12 কোটি। তো সুন্নি মুসলিম, শিয়া মুসলিমের কথা বাদ, সুন্নি মুসলিমের 165 কোটির মধ্যে আরো কত ফেরকা, কত দল, কত মত, বাংলাদেশের এই কয়েক কোটি মানুষের মধ্যে কতগুলো দলাদলি, কতগুলো ধর্ম, কতগুলো মাযহাব, একটু যাচাই বাছাই করলে দেখা যাবে গুটি কয়েক সাচ্চা মানুষ পাওয়া যাবে। বেশিরভাগ মানুষ কি? যেই সমস্ত মানুষেরা জেনে শুনে কবরে সাজদা দেয় তারা কাফের। তারা কি? জেনে শুনে,
অজ্ঞানে অস্বেচ্ছায় না। যদি কেউ জানে যে কবরে সাজদা দিলে শিরক হয়, কি হয়? শিরক হয়। এর পরে জেনারেশন যদি সে কবরে পূজা করে, কবরে সাজদা তার ইমান ওখানে কি? সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কি? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক, অর্থাৎ সবাই প্রকৃত মুসলমান নয়। তাহলে শয়তান তার ওয়াদা কি করছে? বাস্তবায়ন করার জন্য সর্বত্র চেষ্টা করে যাচ্ছে। তো এরপরে দেখেন যে শয়তান মিশনের নাম হলো কি মিশন? যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিল, এই আদমকে জান্নাত থেকে বের করতে হবে। কি করতে হবে? আদমকে জান্নাত থেকে বের করতে হবে। কিন্তু আদম আলাইহিস সালামের সাথে শয়তানের কি কোনো শত্রুতা ছিল? শয়তানের কোনো শত্রুতা ছিল না। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ একটা পরীক্ষা নিয়েছেন, আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করেছেন। তো এই সূত্র ধরে সবাইকে সাজদা দিতে বলেছে কাকে? আদম আলাইহিস সালামকে। তো এখানে আদম আলাইহিস সালামের দোষ কোথায়? অথচ সে প্রথম টার্গেট হিসেবে আদম আলাইহিস সালামকে গ্রহণ করেছে। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। দেখেন শয়তানের ফাঁদ কত মারাত্মক। যখন শয়তানকে বের করে দিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে বললেন যে তোমরা কি করো? জান্নাতে থাকো, সব কাজ করো, সমস্যা নেই, যা খাইতে মন চায় খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু এই গাছের নিকটে যাও। একটা নিষেধ, কয়টা নিষেধ? একটাই নিষেধ, যে এই গাছের নিকটে যাওয়া যাবে না, আর সব কাজ তোমরা করতে পারো। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান এসে ওয়াসওয়াসা দিতে শুরু করলো। শয়তান এসে কি করতে শুরু করলো? ওয়াসওয়াসা শুরু করলো। কি কারণে? লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান চাইতে লাগলো যে আদম আলাইহিস সালামের জান্নাতি পোশাকটা খুলতে হবে, জান্নাতি পোশাক খুলতে হবে। ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা, শয়তান আদম আলাইহিস সালামের কাছে এসে কি বলছে জানেন? যে আল্লাহ তোমাদেরকে কেন এই গাছের ফল খেতে নিষেধ করছে জানো? দেখেন খেয়াল করুন। ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, তোমাদেরকে গাছের ফল কেন খাইতে নিষেধ করছে? ইল্লা আন তাকুনা মালাকাইনি, যদি তোমরা এই গাছের ফল খাও তাহলে তোমরা মানুষ থেকে ফেরেশতা হয়ে যাবে। মানুষ থেকে কি হবে? ফেরেশতা হয়ে যাবে। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা দুইজনই চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, মানে আজীবন জান্নাতি হয়ে যাবে যদি তোমরা এই গাছের ফল খাও। এই জন্য আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন। হয় তোমরা কি বলছে? দুইটা অপশন, একটা হচ্ছে তোমরা ফেরেশতা হয়ে যাবে গাছের ফল খাইলে, অথবা তোমরা কি চিরস্থায়ী জান্নাতে থাকবে। এই জন্য আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করেছে। এরপরে কি বলছেন? যে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শয়তান কসম কেটে বলতেছে, ওয়াকাসামাহুমা, আমি কসম কেটে বলতেছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছে সবচেয়ে ভালো উপদেশদান, আমি তোমাদের জন্য ভালো বুদ্ধি দেব, আমি তোমাদের যে উপদেশ দিচ্ছি এটা সবচেয়ে ভালো উপদেশ, লামিনান নাসিহিন। এরপরে ফাদাল্লাহুমা বিগুরুর ফালামা যাকা শাজারাতা, যখনই শয়তানের ওয়াসওয়াসা ফাঁদে পা দিয়ে তারা এই গাছের ফল খাইতে শুরু করলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে যেতে লাগলো। ওয়া তাফিকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যখন জান্নাতি পোশাকটা খুলে যেতে লাগলো তখন গাছপাতা লতাপাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করলো। ওয়া তাফিকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছপাতা দিয়ে লতাপাতা দিয়ে ঢাকার চেষ্টা করছেন লজ্জাস্থান। ওয়ানাদাহুমা রাব্বুহুমা, তখনই আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আলাম আনহাকুমা, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই? আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, ওই গাছের ফল খাইতে আমি তোমাদেরকে নিষেধ করি নাই? ওয়া আকুল্লাহুমা, আর আমি কি তোমাদের আরো বলি নাই? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু, এটা কি আমি তোমাদেরকে বলি নাই? তো শয়তান ফাঁদে ফেলে দিল কাকে? আদম আলাইহিস সালামকে। একটু খেয়াল করে দেখেন যে আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো দেখি না, দেখি না। আদম আলাইহিস সালাম স্বয়ং আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ নিজের হাতে তাকে তৈরি করেছেন, আল্লাহ তাকে দাস দিয়েছেন। এই ব্যক্তির পদস্খলন হয়েছে তার কারণে, ইবলিস শয়তানের কারণে। এবং আল্লাহ বলে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। তো এরপরে উনি কি করলেন? ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহর কাছে এই দোয়া করলেন, অর্থাৎ ভুল হয়েছে, সাথে সাথে তিনি অনুতপ্ত হয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বানা, হে আমার রব,
যালামনা, আমরা জুলুম করে ফেলেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে আজকে না ক্ষমা করেন, ওয়া তারহামনা, আমাদের উপরে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব। আমরা কি হব? ধ্বংস হয়ে যাব। তার মানে মানুষের দ্বারা ভুল হবে, এটাই স্বাভাবিক। মানুষ বিভিন্ন পাপ করবে, এটাই স্বাভাবিক। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কি করলেন? ভুল করলেন, সাথে সাথে আল্লাহর কাছে কি করলেন? ইস্তিগফার করলেন, ক্ষমা করলেন, যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো আদম আলাইহিস সালাম যদি তার ভুল বুঝে আল্লাহর কাছে দোয়া করতে পারে, তাহলে আমরা আমাদের ভুল থেকে দোয়া করতে পারবো না? ইনশাআল্লাহ আমরা যখনই ভুল হবে সাথে সাথে আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিলেন। মাফ করে দিয়ে তাদেরকে মাফ করার আগে তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিলেন। এর একটা ঘটনা একটু বেশি হয়েছে। দুনিয়াতে দুইজনকে দুই প্রান্তে নামিয়ে দিয়েছেন এবং দীর্ঘদিন যাবত দুইজন থেকে আলাদা, কেউ কাউকে খুঁজে পায় না। যখন তারা হতাশ হয়ে দিক দিগন্তে ঘুরতে থাকলো, ঠিক সেই সময় তারা এই দোয়াটি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মিলিয়ে দিলেন, তাদেরকে একসাথে করে দিলেন। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে শয়তানের ফাঁদ অনেক মারাত্মক। শয়তানের ফাঁদে কোনো অবস্থাতেই পা দেওয়া যাবে না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। কি বলেছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এরপরে শয়তান মানুষকে কি করে? পাপের দিকে আহ্বান করে। এই নামাজ পড়ো না, রোজা রেখো না, বিভিন্ন রকম পাপের দিকে মানুষকে ডাকতে থাকে। এরপরে শয়তানের যখন একবার অনুসরণ করা হয়ে যায়, তখন শয়তান সেখান থেকে কেটে পড়ে। শয়তান সেখান থেকে কেটে পড়ে, অর্থাৎ ওর কাজ হলো আপনাকে পাপে ডুবিয়ে দেয়। আপনাকে আমাকে পাপের মধ্যে ডুবিয়ে দিয়ে ও কি করবে? পিছন দিয়ে কেটে পড়বে। শয়তান কিয়ামতের দিনও ঠিক একই কাজ করবে। কিয়ামতের দিন শয়তানের অনুসরণ করার কারণে শয়তান সেদিন সবকিছু অস্বীকার করবে। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, বিচার ময়দানে যখন ফয়সালা হওয়ার সময় হবে, ওয়াকালা শয়তান তখন বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। বলছে আমার কোনো দায় দায়িত্ব নাই, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। দাআউতুকুম ইল্লা দাআউতুকুম, আমি তাদেরকে শুধু ডেকেছিলাম, ফাস্তাজাবতুম লি, তারা আমার ডাকে সাড়া দিয়েছে। আমার কোনো দোষ নেই, আমি কাউকে জোর করি নাই। কাউকে কি করি নাই? কাউকে জোর করি নাই। আমি তাদেরকে ডেকেছিলাম আর তারা কি করেছে? আমার ডাকে সাড়া দিয়েছে। আমার এখানে কোনো দোষ নেই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাকে দোষ দিও না। ফালা তালুমুনি, আমাকে অপবাদ দিও না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের কাজের জন্য লজ্জিত হও, নিজেরা নিজেদের পাপের দিকে তাকাও। ইল্লা আনাকুম সামাকুম বিমুসলিমিন কাফারতু বিমা আশরাকতুম। এরপরে মানুষেরা আফসোস করবে সেই দিন। কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমরা যদি নবীর পথটাকে বেছে নিতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, আমরা যদি শয়তানকে বন্ধু না বানাইতাম কত না ভালো হতো। তো মানুষ যখন আফসোস করতে থাকবে এবং মানুষ তখন মৃত্যু কামনা করতে থাকবে, মানুষ তখন মৃত্যুকে ডাকতে থাকবে, তখন আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, যখন মানুষেরা জাহান্নামের মধ্যে অবস্থান করবে, লা ইয়াফতারু আনহুম ফীহি ওয়া ফীহি মুবলিসুন ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ওয়া নাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তখন মানুষ মৃত্যু কামনা করতে থাকবে, বলবে যে লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদেরকে মৃত্যু দিয়ে দেবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? সহিহ বুখারী হাদিস নম্বর 4548 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু বলেন ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার, যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, জিআ বিল মাউতি, তখন মৃত্যুকে নিয়ে আসা হবে, হাত্তা ইজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, তাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হবে, তুম্মা ইউযবাহ, এবং তাকে জবাই করে দেওয়া হবে, তুম্মা ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাতি লা মাউত, তখন জান্নাতীদেরকে ডেকে বলা হবে লা মাউত, আজকের পর আর কোনো মৃত্যু নেই, ওয়া আহলান নার লা মাউত, জাহান্নামীদেরকে ডেকে বলা হবে আজকে আর কোনো মৃত্যু নেই, ফায়াজদাদু আহলাল জান্নাতি ফারআন ইলা ফারহিহিম, তখন জান্নাতীরা আনন্দ উল্লাস করবে যে মৃত্যু যেহেতু নেই, আমরা চিরদিন কোথায় থাকবো? জান্নাতে থাকবো। তারা আনন্দে উল্লাস করতে থাকবে। এরপরে কি? ওয়াজদাদু আহলান নার হুজনান ইলা হুজনিহিম, আর জাহান্নামীরা তখন আরো আফসোস বেড়ে যাবে যে আমরা জাহান্নামের শাস্তি ভোগ করবো, মরণ তো আর আসবে না, মানে এখানে আমাদের জাহান্নামে ভোগ করতে হবে। এরপরে মানুষেরা সুযোগ চাইবে যে আল্লাহকে কি বলবেন? ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইয়াকুদু আলাইহিম ফায়ামুতু ওয়া ইয়াকুতু আনহুম মিন আযাবিহিমা কাযালিকা নাজজি কুল্লা কাফুর ওয়া হুম ইয়াসতারিখুনা ফীহা, তখন চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান, না'মাল সালিহান, আমরা
সৎকর্ম করবো, গায়রাল্লাযী কুন্না না'মাল, আরেকবার সুযোগ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আর কাউকে সুযোগ দিবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আলোচনার শুরুতে একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই মেসেজটুকু আপনাদেরকে শুধু পৌঁছে দিতে চেয়েছি যে শয়তান আমাদেরকে সবসময় খারাপ কাজে পরামর্শ দেয়। কিসের পরামর্শ দেয়? খারাপ কাজে। আমরা এখানে যারা মুসল্লিরা আছি, কোনটা ভালো কোনটা খারাপ এই জ্ঞান কি আল্লাহ আমাদেরকে দেয় নাই? দিছেন? আল্লাহ প্রত্যেকটা মানুষকে, আমার মনে হয় যে আমরা যারা আছি প্রতি জুমায় খুতবা শুনতে শুনতে কোনটা হালাল আর কোনটা হারাম এই কথা মনে হয় কারো বুঝতে বাকি নেই। সুদ কি হালাল নাকি হারাম? হ্যাঁ, জুয়া খেলা হালাল নাকি হারাম? হ্যাঁ, তো এই যে মাসলা তো হুজুরের কাছে যাওয়ার দরকার। আমরা অনেক বিষয় আলহামদুলিল্লাহ কি জানি, হালালকে হালাল বলে জানি, হারামকে হারাম বলে জানি, কিন্তু শয়তান আমাদেরকে কি করে? সবসময় খারাপের দিকে পরামর্শ। রমজান মাস সবাই রোজা রাখতেছে, শয়তান আমার কানে কানে এসে বলবে রোজা রাখার দরকার নেই। শয়তান আমাকে কি পরামর্শ দিবে? যাও ওই চুরি করে খাও, সমস্যা নেই, কেউ তো দেখতেছেন। শয়তান আমাকে পরামর্শ দিবে, অর্থাৎ শয়তান সবসময় আমাকে কি করবে? খারাপ পরামর্শ দিবে। শয়তানের পরামর্শ শুনে কাজ করা যাবে না। এই জন্য আমাদের শয়তান থেকে সতর্ক থাকতে হবে, এবং শয়তান যদি আমাদেরকে ভুলে ফেলেও তাহলে আমাদের কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আদম আলাইহিস সালাম যেটা করেছিলেন, যখনই তিনি ভুল বুঝতে পারলেন তখন কি করলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকা পড়ে গেলেন তখন আল্লাহকে ডাকলেন। এই আল্লাহকে ডাকেন নাই? আল্লাহ ওই গভীর সমুদ্রে মাছের পেটের মধ্যে থেকেও আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন নাই? ডাকে সাড়া দিয়েছেন। অর্থাৎ তিনি যখন ভুল করেছেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। আশা করি আমাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের জীবনের যে ভুলগুলো আছে আমরা আজকে ইস্তেগফার করব ইনশাআল্লাহ, যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো সব মাফ করে দেন। সাল্লাল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে শিফায়ে কামিলা আজিলা দান করুন। সম্মানিত উপস্থিতি,